কোন একজনকে দিয়ে দিয়েছি জাহান্নামের কুকুর। কত মলি সাহেব দেখছেন না, লাইভ দিচ্ছে। এটা বলা ঠিক হয়েছে? যখন আল্লাহ বলেছিল তুই মলি সাহেব কোথায় ছিলিস? যখন আমার মাকে গাল দিয়েছিল, বাপকে গাল দিয়েছিল, এই ভাষাটা ভালো ছিল? আমি তো ওই জাহান্নামের কুকুরকে তার বাপ তুলে মা তুলে গাল দিতে পারতাম না। ওটা আমার শোভা দেয় না, ওটা আমার দিন বলেনি। আমার দিন বলেছে যারা জুলুম করে, আমার দিন বলেছে যারা মানুষের সম্পদকে ছিনিয়ে নেয়, লুটে নেয়, মেরে নেয়, কেড়ে নেয়, এটা কুকুরের খসলত। আমার দিন বলছে তারা জাহান্নামের কুকুর। যখন রোজার মাসে ওই জাহান্নামের কুকুরটা গরিবের ইফতার গুলো ভেঙেছে, গরিবের ঘর গুলো ভেঙেছে, গরিবের কল ভেঙেছে, রোজার মাসে নিরীহ নিরীহ মুসলমানদের ঘর বাড়ি ভেঙে দিয়েছিল, রোজার মাসে নিরীহ মুসলমানদেরকে উচ্ছেদ করে দিয়েছিল, বাচ্চা বাচ্চা ছেলেদের ঘরে এখন রোজার মাসে মেরেছিল। 2021 মনে পড়ছে, এই জাহান্নামের কুকুর যখন মুসলমানদের উপরে জুলুম করছিল, এই মুনাফেক বক্তা মৌলী সাহেব তুই তখন কোথায় ছিলি যে জুলুমটা অন্যায় হচ্ছে? ও দালাল, ভাড়া পাও না দালাল মৌলী সাহেব, তাই তো? ভাড়া পাও, ভাড়া। তাহলে কড়া ডোজ না দিলে এই দালাল গুলোকে চেনা যেত, এজন্য একটু কড়া দি। কিন্তু ভুল বলেছি কি না, জাহান্নামের কুকুর বলা যাবে না। মাদ্রাসা রয়েছে এখানে, মৌলানা সাহেবরাও রয়েছে, তিরমিজি শরীফের হাদিস, ইবনে মাজাহ শরীফের হাদিস, মিসকাত শরীফও আছে। আল্লাহ নবী খারিজিতে করে জাহান্নামের কুকুর বলেছে। শুনছেন আমার কথা? আল্লাহ নবী। তাহলে আমার বিরুদ্ধে যারা কলম ধরছে, মূলত কোন জায়গায় কলমের খোঁচা মারছে বুঝতে পারছেন? হ্যাঁ, জাহান্নামের কুকুর বলেছে, ঠিক এই ভাষাটা খারিজিতে করে জাহান্নামের কুকুর। শুনছেন তো নাকি? আপনার পেস্টিজ লাগলো নাকি? বড় ভদ্র হয়ে গেছে, সেকুলার। যখন আমার মাকে গাল দিয়েছিল, বাপকে গাল দিয়েছিল, এই ভাষাটা ভালো ছিল? আমি তো ওই জাহান্নামের কুকুরকে তার বাপ তুলে মা তুলে গাল দিতে পারতাম না। ওটা আমার শোভা দেয় না, ওটা আমার দিন বলেনি। আমার দিন বলেছে যারা জুলুম করে, আমার দিন বলেছে যারা মানুষের সম্পদকে ছিনিয়ে নেয়, লুটে নেয়, মেরে নেয়, কেড়ে নেয়, এটা কুকুরের খসলত। আমার দিন বলছে তারা জাহান্নামের কুকুর। এতিমের মাল খাবি, এই যে এতিমখানা, আজকে যদি প্রকৃত এতিমের ওপরে মানুষ তার জাকাতের টাকাগুলো যদি এতিমকে দিত, বা এতিমখানাগুলোর পিছনের দিকে খেয়াল রাখতো, তাহলে আজকে এতিমরা গরিবী হালে জিন্দেগি কাটাতো না, এতিমরা প্রতিষ্ঠিত হয়ে যেত। এই এতিমের মাল ছেড়ে খাবি আর জাহান্নামের কুকুর বললে গায়ে লাগে? হ্যাঁ, কোরআন তো আরো বড় কথা বলেছে। এখন সব বলবো না, আরো কে কে বেরোয় একটু দেখি, তারপরে একেবারে ছিপি মুড়বো। অহংকার করছি নি, আম্মা বিনি আমাদি রব্বিকা বাদ দিস। আল্লাহর কসম করে বলছি, জাত পাকের কসম করে বলছি, যার কুদরতি হাতে আব্বাস সিদ্দিকীর জান আছে, নিঃশ্বাসটা টেনেছি, বাড়ার আগে মরে যেতে পারতাম। যিনি আমাকে বার করার ক্ষমতা দিচ্ছেন তিনি হলেন আমার স্রষ্টা, আমার রব, আমার মালিক, তিনি আমার আল্লাহ। আমার অন্তরের খবরও তিনি জানেন। কেউ যদি বলে মসজিদ মাদ্রাসা ওয়াকফ নিয়ে বাংলায় নয় দিল্লি যে আন্দোলন করো, সেই মুসলমানকে তখন জাহান্নামের কুকুর বলবো, মুনাফিক বলবো। তুই মুসলমান হয়ে কথা বললি কি করে? তুই একটা মুসলমান হয়ে বললি কি করে? তাহলে জানতে হবে তুই মুসলিম সেজে আছিস, তুই মুনাফিক, জাহান্নামের কুকুর। কষ্ট হচ্ছে যে হুজুরের ছেলে কুকুর কুকুর করছে কেন? হ্যাঁ, কোরআনে কুকুর কথা নেই? হ্যাঁ, সূরা কিতমিনে নেই? হ্যাঁ, এই সূরা কি বলে, কাফ, সূরা কাফে একটা ওলিদের মোহাব্বত করেছে, কিতমিন নামে একটা কুকুরের অখে আছে না নাই? হ্যাঁ, আছে না নাই? কষ্ট হচ্ছে, কিন্তু কোরআন তো তার থেকেও নিকৃষ্ট বলছে, বালহুম আদাল, চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট। কথা বুঝে আসছে তো? চতুষ্পদ জন্তু থেকে সব থেকে নিকৃষ্ট কি? কথা বলছে না? অনেকে আবার বলে ওইটা বললে নাকি উজু চলে যায়। তাহলে কোরআনে রয়েছে, কোরআন না পাকে যাবে তো?
কথা শুনছেন না শোনেন নে? ভাই আমার কথা কি খারাপ লাগছে? তাহলে আমার লড়াইটা আপনাদের মাথায় ঢুকেছে। আমি একজন ইসলাম ধর্মের ধর্মগুরু ঘরের ছেলে, ধর্ম প্রচারক। হ্যাঁ, আমি একজন ভারতের নাগরিক। আমার আলেম উলামা ভাইরা রয়েছে। কারো ভালো লাগে ডান দিককে ভোট দেয়, কারো ভালো লাগে বাঁ দিককে ভোট দেয়, কেউ ওকে সাপোর্ট করে, কেউ তাকে সাপোর্ট করে, কিন্তু সাপোর্টের জায়গাটা আলাদা। কিন্তু আমার পরিচয় হলো আমি ইসলাম ধর্মের অনুসারী। আমি ইসলামের ওসিলায় আমার পেট চলে, ইসলামের কথা বলি, তাই জনগণ আমাকে পরিশ্রম দেয়। সেই ইসলামকে যদি কেউ মিটাতে চায়, তার বিরুদ্ধে যুদ্ধ পর্যন্ত করতে আমি রাজি আছি। আপনারা কি আমার সাথে রাজি আছেন? ইয়ার কি হয়েছে এটা? তুমি বেঈমান নেতার পা চাটছো, চাটকে যাও। তুমি কারো দালালি করছো, করগে যাও। কিন্তু আল্লাহ তোমাকে পাওয়ার দিল, 75% মুসলমানের ভোট নিয়ে তুমি জিতলে, আর সেইখানে তুমি এক মুসলমান দাবি করে বলবে কি এই বাংলায় আন্দোলন নয়, দিল্লি চলে যাও, আন্দোলন করলে মারবো। শুনছেন না শোনেন নে? অমুসলিম বললে তাকে আমি জাহান্নামের কুকুর বলবো না, কেন তাকে কথা বলে কোনো লাভ নাই, সে বুঝবেও না কথা। কিন্তু তুই মুসলিম দাবিদার হয়ে বললি কি করে? এই কথাটা বলা কি অন্যায় করে ফেলেছি? হ্যাঁ বলো, সত্যি দিল থেকে বলো, অন্যায় করে ফেলেছি। আজকে ভাড়াটিয়ার টাট্টুলি এসছে, শুনছেন? লাস্টে ইন্ডিয়ার কাউকে পাইনি, অন্য অন্য জায়গা থেকে সব ধরে আনছে। কথা বুঝাচ্ছে না? আবার ধরতে গেছে এমন এমন জনকে, তারা আগে থেকেই পুরো বিশ্বব্যাপী কাফের ফতোয়া পেয়ে আছে। কে রসুলের পরিবার নিয়ে নোংরা কথা বলেছে, কে নবী পাকের চেহারা নিয়ে নোংরা কথা বলেছে, কেউ হযরতে মাওলা আলী নাকি মদ খেয়ে নামাজ পড়েছে। এ কথা বলো যুবকরা, সুবহানাল্লাহ বলবে না নাউজুবিল্লাহ? এই জোরে বলো। আমি এই জন্য বলি, এরা প্যান্সার দাড়ি চাচা, এদেরকে কেউ জাহান্নামী বলতে পারবে না। হতে পারে এরা কালকে দাড়িওয়ালা টুপিওয়ালা হয়ে হাজি গাজী নামাজি হয়ে আল্লাহর ওলি হয়ে যেতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মাকসাদ একটাই, সবাই সবার ধর্ম করছে, সবাই সবার নিয়ে আছে, আমার কোনো আপত্তি নেই। আমার ইসলাম, আমার ধর্ম, আমার মুসলিমদের উপরে জুলুম হবে, আমি এটা মেনে নিতে পারি না। শুনছেন তো নাকি? পাশাপাশি একজন রসুলের উম্মত হিসাবে কোন ধর্মের গরিবের উপরে জুলুম হোক, ওটাকেও দেখে মেনে লিয়া যেতে পারে না। এই জন্যই আমি লড়াই করছি, এই জন্যই লড়াই করছি। লড়াই আজ থেকে নয়। আপনি ভাববেন না আমি আমার ভাইয়ের জন্য লড়াই করছি। আরে রেখে দিকে যে ভাই, ভাই তো অনেক দূরের কথা, আমি বাপ মার জন্য লড়াই করছি না। কেন? রাসূলুল্লাহর জন্য বাপকে কুরবানি করতে পারবো, মাকে কুরবানি করতে পারবো, কিন্তু আমার রসুলকে ছাড়তে পারবো না। এর নাম হলো ঈমান। আল্লাহু আকবার। ভাই তো অনেক দূরের বিষয়। হ্যাঁ হ্যাঁ, আমি ওর সাথে আছি, সাপোর্ট করি ওকে, কেন দরকারও আছে। লুহা না হলে লুহা কাটা। কোন ছেলেকে মিথ্যা কেস দিয়ে ভরে দিল, তাকে ছাড়াতে গেলে হুজুরের ফুঁয়ে হয় না, ওখানে ওকে লাগবে। কোন জায়গা দখল করে নিচ্ছে, হুজুর বলে সব জায়গা বেরিয়ে যায়, বাবা হয় না, তখন কেস কামারিতে ওকে লাগে। ওই জন্য ওকে বলেছি তুই কর, আমি তোর সাথে আছি, কিন্তু মনে রাখবি তুই জনপ্রতিনিধি, আমি পীর সাহেব। শুনছেন না শোনেন নে? কিন্তু কিছু মুনাফিক এক জায়গায় গুলিয়ে দিবার প্ল্যান করছে, যাতে করে আব্বাস সিদ্দিকীকে গুলিয়ে দিয়ে সরল প্রাণ মানুষগুলোকে কাছে আমাকে খারাপ করতে পারে। তোরা যতই চেষ্টা করিস, ওষুধ আমার কাছে আছে। কেউ কেউ বলছে আব্বাস সিদ্দিকী ও তোর ধর্মীয় জলসায় রাজনীতি করে। কেন ভাই? নেই যে কথাগুলো বললাম, আচ্ছা এটা রাজনীতি হলো? এই জন্য বলেন, ইসলামের দুশ্মনকে চিনানো মুমিন মুসলমানদের ঘরে, এর নাম কি রাজনীতি? হ্যাঁ, রাজনীতি তো রাষ্ট্র সেবা, রাষ্ট্রবাসীর সেবার নাম। আমার নবী রাষ্ট্রবাসীর সেবা করেছে না করেনি? 10 বছর ধরে নবী মদিনার রাষ্ট্রপ্রধান হয়ে রাজনীতি করা শিখিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং নবী যখন মদিনার রাষ্ট্রপ্রধান হয়, শুনে রাখো যুবক, সেকুলার কাকে বলে শিখাচ্ছ তুমি আমাকে? আমার নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
যখন মদিনায় যান, রাষ্ট্রপ্রধান হন, মদিনায় 70% ওপরে ইহুদি ছিল, অগ্নি পূজারী, মূর্তি পূজারী, বহু ধর্ম, ইহুদি খ্রিস্টান সব ছিল। ওই সময় আমার নবী সর্বদলের নেতাদের ঘরে ডেকে বলল, এইভাবে নিজেরা নিজেরা যদি লুটপাটপিট করো জীবনে বড় হতে পারবে না। অনেক বড় কথা, তাদেরকে রাষ্ট্র কায়েম, রাজনীতির প্রশিক্ষণ শিখালো। তারা বলতে লাগলো, সব মেনে নেবো, আমাদের রাষ্ট্রের প্রধান কে হবে? রাসূল বলল, তোমাদের মধ্যে থেকে তোমরা ঠিক করো। তারা সবাই বলল, যদি মুহাম্মদ রাসূল হয় তবে আমরা এই মতের সাথে আছি, নয় নয়।